নমস্কার, মাই ডেলি ব্লগে সবাইকে স্বাগত। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বিকেল 4:30 বাজছে। তো আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে একটা তিতলির জন্য একটা সুন্দর রেসিপি বানাবো আমি। তো দেখতে থাকুন, ব্লগটা ভালো লাগবে। এই দেখুন গাজর, দেখুন কত সুন্দর, একবার টাটকা গাজর। টোকো দেখুন কাকির সাথে কি করছে। কাকির সাথে এখন খেলবে, ওর সাথে এখন খেলতে হবে তোমার। তুলতে দে। এগুলো তো আনলাম দেখলেন জমি থেকে। এবার আমি কি বানাবো সেটা আপনাদেরকে বলি। আমি বানাবো মোমো। তাই অনেক কমেন্ট এসছে যে রিয়া মোমো বানাও, মোমো বানাও, মোমো বানাও। তো আজকে ফাইনালি মোমো বানাচ্ছি। তো যেগুলো লাগবে কিছুই আমাদের খেতেই ছিল, ওগুলো লাগবে সেগুলো একটু দোকানে যেতে হবে, যেমন ময়দা আর বাড়তি যা যা লাগে সেগুলো আমি এখন আনবো। তো সব কিছু রেডি করি, তারপরে দেখাচ্ছি। মোমো বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা ভালোভাবে মেখে নেব। তাই জন্য যে ময়দা নিয়ে এসেছি। কাকি কতটা লাগবে একটু আন্দাজটা বলে দেবে তো? এতটা। সাদা তেল দিয়ে দেব। দিদি তুই যা বানাস তাই ভালো হয়, এটা কেন বলবে না? এটাও ভালো হবে। মন দিয়ে কিছু বানালে অবশ্যই সেটা ভালো হয়। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মাখবো। বেশি জল দিয়ে মাখলে যদি বেশি হয়ে যায়, তাই অল্প অল্প জল দিয়ে মাখবো। ময়দাটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এটা খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আমি বোনলেস চিকেনগুলোকে কুচি কুচি করে কেটে নেব। কুচি কুচি করা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। গাজর ছুলে নি, গাজরটা পেস্টটা কেটে নেবো। আমি এখন হামনদিস্তাতে রসুন আর আদাটা থেতো করে নেব। মোমোর ভিতরে যে মাংসর পুরটা করব, সেই পুরটা আমি এখন বানিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দেব। প্রথমে আমি গাজরটা দিয়ে দেব। গাজর থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। এখন আমি বিনস দিয়ে দেব। বিনস আর গাজরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসের কিমাটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, গোলমরিচ গুঁড়ি, হলুদ, লবণ, এটা ভালোভাবে কষাবো। এবার আমি দিয়ে দেবো সয়া সস।
খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখি। মোমোর পুরটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ভালো নরম হয়েছে। কাকা আমাকে ছোট ছোট গুলি করে দেবে। হ্যাঁ, এইটুকুতে হয়ে যাবে। আজকে রিয়ার দুটো হেল্পার। হ্যাঁ, কারণ মোমো একার দ্বারা হবে না, একা পারাই যাবে না, সত্যি কথাই। এই যে সাইড থেকে একটু জল দিয়ে দিচ্ছি আমি, তাহলে মুখটা ভালো আটকাবে। ও ভগবান, তো পারি না। এবার মশলাটা একটু কম দিবি তাহলে। এই যে আরেকটা বানালাম। এই কটা এতক্ষণ ধরে আমরা এই যে সবাই মিলে বানিয়েছি। কে কোনটা বানিয়েছে আমি বলছি। এইটা কাকি, এইটা তো আমি, আর এইটা আমার মা। দেখুন, এইটা কাকা, আর এইটা আমি, আর এই যে আর একটা কাকা। পুরো দলামুচি করে দিয়েছে, কোনো ডিজাইন নেই, কিছু না। কারণ কি বলুন তো, আমরা ফার্স্ট টাইম বানাচ্ছি, আর কি করে সেই প্যাচগুলো করতে অত ভালো করে জানি না। যেমন পারছি তেমন বানাচ্ছি। তাহলে এগুলো পুরো বানাতে থাকি, দেখাচ্ছি। আর কার কোনটা ভালো হয়েছে বানানো সেটা কমেন্টে জানাবেন। এই কটা হয়েছে সেগুলো এখন করব। প্রথম আমি এই যে এইটাতে করবো, এই ফুটো ফুটো গাবলাটাতে করব। প্রথম আমি তেল মাখিয়ে নেব গাবলাটায়, তাহলে লেগে যাবে না। আর একটু কম দাও। এখন আমি দিয়ে রেখে দেবো। এইটা বেশ সুন্দর হয়েছে, এইটা সব থেকে বেশি সুন্দর হয়েছে। এরকম করো। জল আমি গরম বসিয়ে রেখেছিলাম, এবার আমি এর উপর এটা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। আর পাশে এই দেখুন, এইদিকে ফুটো ফুটোগুলো আছে, এইগুলো আমি ভেজা ন্যাকড়া দিয়ে আটকিয়ে রেখে দেবো, তাহলে ওই বাষ্পটা ভিতরে বেরোবে না। ব্যাস, এরকম হতে থাকুক। এখন বানাই না, বানাই না, হবে বললি ছাড়া। আমিও তো হাত দিয়ে গেছি, আমিও তো হাত দিয়ে গেল দিচ্ছি। দেখো, পিসিও এসে লেগে পড়েছে। পিসি প্রথমে শুরুতেই যে যেরকম পারছে সে সেরকম বানাচ্ছে। কারণ কারটা যে হচ্ছে সে বলা যাচ্ছে না। আমরা তো নতুন কারিগর না। আর এগুলো হলো অনেকক্ষণই হলো, এবার দেখি। এই যে হচ্ছে আস্তে আস্তে। এই তো হচ্ছে আস্তে আস্তে, না কাকা? হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, আর মনে হচ্ছে আরেকটু হবে। আর একটুখানি হোক তাহলে। এখন দেখি হয়েছে কিনা। হয়েছে, ভালো ভালোই হয়েছে। তোমার চামচে দাও। এই তো সুন্দর হয়েছে। ঢাকা দিয়ে দেব। এই যে মোমো আমি সাজিয়ে নিয়েছি। প্রথম মোমোটা আমার বুনি খাবে, না বুনু? দারুণ হয়েছে, দোকানে দিও, ভালো হয়েছে। ভালো হয়েছে? কোনোদিন খাই নাই, দেখি আজকে খাইয়ে কেমন লাগে। কিরম? খুব ভালো হয়েছে। ভালো লাগছে? খাইছো কোনোদিন? খাই নাই কোনোদিন, আজকে খাচ্ছিলাম। মা তো খাই না, মা খাই না, বাজার থেকে আনলে আমরাই খাই। আজকে ঘরে বানানো, ঘরে বানানোটা ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। দেখি কেমন হয়েছে।
অফিসু এই দেখো তো কি বানিয়েছি। দেখেছো, তুমি বলতে পারো না সারপ্রাইজ, দেখে নাও তোমার মা বলে দিয়েছে সারপ্রাইজ। সারপ্রাইজ। থ্যাংক ইউ দাও। থ্যাংক ইউ মোমো। হ্যাঁ দেখে দাও, ওই গরম গরম। মোমোটা ভাজটা আর একটু হলে ভালো হতো হ্যাঁ না? ভাজটা একটু। আজকে কতজন মিলে ভাজ করছি বলো তো আমরা? আচ্ছা তাহলে সবাই। ওই সমস্ত পরে আগে খেয়ে দেখি কেমন হয়েছে। আরে বাবা, চিকেন মোমো হ্যাঁ ভালো হয়েছে। সেই সেই। তুমি কি বলো তাই বলো। কি করে বানালো কি করে? সেই হয়েছে মা। সবাই আজকে আমাকে সাহায্য আমি করছে। বিশেষ করে বলি, সোনার আংটি বেঁকা হলেও সোনা। তো আজকে আমার মা আজকে যে মোমো বানাইছে, হয়তো একটু মানে ভাজে বেঁকা চোকা হয়েছে, খেতে সেই হয়েছে, কিন্তু একেবারে জবরদস্ত, সবাই খাইছে? জব্বর হয়েছে, জব্বর হয়েছে। কেউ খায় না? তাহলে আমরা নিয়ে যাই। না। হচ্ছে আর একটা আছে চাপানো এদিকে উনুনে। এসে এসে আমাকে খাওয়াই দিই তাহলে। আসো, ও, শিগগিরই। সত্যি? আমার মার আমি অর্ধেক অর্ধেক ছিঁড়ে খাইছি। কেমন হচ্ছে? ফাটাফাটি করে যাবো। নো বারবার বলবো ভালো হয়েছে। ও কাকা এই যে আমরা এতক্ষণ সফলতার ফল খাই দেখো। ভালো আছে। ভালো হয়েছে? দারুণ। নাও আরো নাও। ওমা নাও তুমি আসো খাও। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। এটা তিতলি নে। আমাদের তিতলি প্রথমে ভাজতে ভাজতে দুটো খাওয়া হয়ে গেছে। পিছনে রাখো। অফিসি এদি দারুণ টেস্টি। পিসি এই নাও পিসি একটা খাইয়ে দাও। পিসির মুখে পুরো ভর্তি হয়ে গেছে। তো কাকি কেমন লাগছে পিসি? ভালো হয়েছে? ও কাকি আমি হাত দিয়ে আসি। ভালোই হয়েছে। হুম এটা কেউ খাবে না, এটা আমি বানিয়েছি। তোরা তোরটা তুই খা। সেই স্বাদ না? তাহলে যেরকম আছে তা ভালোই হয়েছে, খারাপ হয়নি। সেই স্বাদ। সেই স্বাদ সত্যিই ভালো হয়েছে। না আর প্রথম বানালাম, ভালো তো বানাতে পারিনি, তাও কিন্তু ভালো হয়েছে। না একটা তিতলি ছোট, তোমার ছোটটা নাও। আরো একটা আছে, ওই যে আর একটা বসানো আছে। এটা হোক, এখনো রাজভাই বাকি আছে, শুধু রাজভাইকে দেবো, ব্যাস তাহলে আমাদের খাওয়া কমপ্লিট। যেমনই হয়েছে, অনেক চেষ্টার ফল আজকে হলো। এই যে প্রথমবার মোমো বানালাম, শুধু ওই প্যাঁচগুলোই হয়নি, ওইটা একটু মন খারাপ, বাদ বাকি ভালোই হয়েছে খেতে। দোকানের মতনই হয়েছে, দোকানের থেকে একটু বেশি ভালো লাগছে। সবাই মিলে বানিয়েছি না, তাই জন্য বেশি ভালো লাগছে।